তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানা নিয়ে রাজ্যে রীতিমতন তোলপাড় পড়ে গিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্নভাবে কিন্তু নিশানা করা হচ্ছে। আর এবার বিজেপির পোষা কুকুর বলে সিবিআইকে নিশানা করছেন এক তৃণমূল নেতা। তিনি বলছেন, ভোটের আগে দুটো পোষা কুকুরকে বিজেপির নেতারা লেলিয়ে দেন। সরাসরি লড়াই করার ক্ষমতা কি ওদের নেই? ইডি আর সিবিআই এর একটা বিশেষ গুণ রয়েছে। মালিক তার পোষা কুকুরকে যতক্ষণ হাতে চেন ধরে রাখবে ততক্ষণ ঘেউ ঘেউ করে। মালিক যদি বলে ওকে কামড়া, তবে কুকুরগুলো দৌড়ে কামড়াতে যাবে। ভোটের আগে যার বিরুদ্ধে লড়াই করে নরেন্দ্র মোদী, অমিত শাহ, ইডি এবং সিবিআই দুটো পোষা কুকুরকে তারই দিকে লেলিয়ে দিচ্ছে। তৃণমূলের যে নেতাই বিস্ফোরক মন্তব্য করেছেন তার নাম দেবাংশু ভট্টাচার্য। কি বলছেন দেবাংশু, শোনাবো। আমি আপনাদের একটা কথা স্পষ্টভাবে বলি, নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির সকল নেতার উদ্দেশ্যে সোজা পথে ভোটে লড়তে পারলে লড়ুন না। ভোটের আগেই নিজের দুটো পোষা কুকুর ইডি আর সিবিআই কে লেলিয়ে দেয় কেন? সরাসরি লড়াই করার ক্ষমতা নেই। আর ইডি আর সিবিআই এর একটা গুণ আছে, দেখবেন মালিকের পোষা কুকুর যতক্ষণ মালিক শেকলটা হাতে ধরে রাখে ঘেউ 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 ঘেউ। মালিক যদি আঙুল দেখে বলে দেয় ছুটু বাবুকে কামড়া, কুকুরগুলো দৌড়ে যায় কামড়াতে। ওরা নরেন্দ্র মোদী, অমিত শাহ দুটো পোষা কুকুর, একটার নাম ইডি, একটার নাম সিবিআই। যখনই যার বিরুদ্ধে ভোটে লড়ে সেই কুকুরকে মালিক লেলিয়ে দেয়। এরকম ভাবে শুভেন্দু বলে একটা তার কাটা আছে, ওর বিরুদ্ধে বিজেপি এক সময় দুইটা কুকুরকে লেলিয়ে দিয়েছিল। শুভেন্দুকে দেখলে ঘেউ ঘেউ করতো। একদিন সেই কুকুর দুটো দেখে যে যার এগেন্স্টে ঘেউ ঘেউ করছে সে তার মালিকের সাথে বসে ডিনার টেবিলে ডিনার করছে। কুকুর বুঝে গেছে মালিকের লোক, চুপ। এই জন্য সিবিআই, ইডি আর নারদায় টাকা নিতে দেখা যাওয়া শুভেন্দুকে ধরে না। এই জন্য সিবিআই, ইডি অজিত পাওয়ারকে ধরে না। এই জন্য সিবিআই, ইডি হেমন্ত বিশ্ব শর্মাকে ধরে না। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের সভায় বিজেপিকে নিশানা করে দেবাংশু বলেন, তুমি চুরি করো, ডাকাতি করো, পদ্ম ফুলের পতাকা ধরো, তুমি ওয়াশিং পাউডার নির্মা, অর্থাৎ তুমি সাদা, পরিষ্কার হয়ে গেলে তোমায় কেউ স্পর্শ করতে পারবে না। পৃথিবীর সবাই চোর, একমাত্র যে বিজেপি করবে সেই সাধু। এমনকি 26/11 মুম্বাই হামলার অন্যতম চক্র, যার সঙ্গে জড়িয়ে আজমল কাসাব, যার চরম শাস্তি হয়েছিল, ভাগ্যিস তখন বিজেপি ক্ষমতায় আসেনি। তা না হলে আজমল কাসাব তাকেও বিজেপির পতাকা ধরতে হতো। বলতো যে ও গুলি চালায়নি, ওর বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়েছে। এটাই তো হচ্ছে বিজেপি। কি বলছেন দেবাংশু, শোনাবো। তুমি চুরি করো, ডাকাতি করো, তারপরে পদ্ম ফুলের পতাকা ধরো, পদ্ম ফুলের পতাকা ধরো, ওয়াশিং পাউডার নির্মা, তুমি হয়ে গেলে সাদা, তুমি হয়ে গেলে পরিষ্কার, আর তোমায় কেউ স্পর্শ করবে না। অর্থাৎ পৃথিবীর সবাই চোর, একমাত্র যারা বিজেপি করবে তারা হচ্ছে সাধু। আমি বলছি আপনাদের, মুম্বাই আক্রমণ করেছিল আজমল কাসাব, মনে আছে? ভাগ্যিস তখন বিজেপি ক্ষমতায় আছে। এই আজমল কাসাব পদ্ম ফুলের পতাকা ধরতো, বিজেপি উঠে নেই, उसने गोली नहीं चला, गोली छूट गया था, ওকে নিয়ে বলতো। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। লড়ছে কাদের নিয়ে, লড়ছে কার বিরুদ্ধে? শুধুমাত্র ওই নিউ ইয়ারের লিস্ট জানতে, এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা জানতে নয়, তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি কি, তৃণমূল কংগ্রেস ভোটে কিভাবে লড়বে, এসআইআর এর কি কি তথ্য আছে, সেই সমস্ত কিছু জানতেই কালকে ইডিকে পাঠানো হয়েছিল। ইডি গেছিল, এবার ইডি গেছে, ইডি গিয়ে ভেতরে ঢুকেছে সকাল 6টা থেকে। আইপ্যাকের যে মালিক তার বাড়িতে গেছে, তারপরে আইপ্যাকের অফিসে গেছে। এবার ইডি তো গেছে, ইডি বুঝতে পারেনি এবার দিদি যাবে। দিদি গেছে, গিয়ে ফাইল টাইল নিয়ে বেরিয়ে চলে এসেছে। কিছু কাগজ ইডি পেয়েছে, কিছু কাগজপত্র হয়তো শুভেন্দুকে ইডি হোয়াটসঅ্যাপ করেছে যে শুভেন্দু বাবু এই কাগজগুলো পেয়েছি। এখন শুভেন্দু কাগজগুলো, আমি নিশ্চিত তৃণমূলের ভোটের স্ট্র্যাটেজি ভেবে কাগজটা যেই শুভেন্দু খুলেছে, ওতে লেখা ছিল লোডশেডিং। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দেখো, ইডি এবং সিবিআই ভারতের এই দুই তদন্তকারী সংস্থা, এই সংস্থা হচ্ছে বিজেপির পোষা কুকুর, এবং বিজেপি তাদের নিজেদের সুবিধা মতন এই দুটি সংস্থাকে তারা ব্যবহার করছে, এরকম একটি অভিযোগ করেছেন তৃণমূল নেতা এবং তাদের যে আইটি সেলের যে প্রধান দেবাংশু ভট্টাচার্য।
গতকাল ব্যারাকপুরে একটি সভা থেকে তিনি কিন্তু এরকম ভাবে নিশানা করেছেন এবং তিনি বলেছেন যে পোষা কুকুরের মালিক যেমন তার পোষা কুকুরটাকে চেন দিয়ে বেঁধে রাখে এবং চেন দিয়ে যখন বেঁধে রাখে তখন সে ঘেউ ঘেউ করে এবং মালিক যখন বলে যে তাকে কামড়াতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু সেই পোষা কুকুরটা কিন্তু দৌড়ে গিয়ে সেখানে কামড়া দেয়। তো স্বাভাবিকভাবেই ঠিক সেরকম ভাবেই বিজেপির যে প্রধান দুই মুখ অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নাম দুটি তিনি ব্যবহারও করেছেন এবং এই দুজন কিন্তু তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যখন নির্বাচন আসে তখন সেই নির্বাচনী যেই যার বিরুদ্ধে তারা লড়াই করতে যাচ্ছে সেই দলের বিরুদ্ধে কিন্তু লেলিয়ে দেয় এই দুটি সংস্থাকে। এবং কোন প্রসঙ্গে এই মন্তব্য তুমি জানো যে গত বৃহস্পতিবার ইডির অভিযান ছিল এবং সেটাকে আইপ্যাকের যে প্রধান অর্থাৎ প্রতীক জৈনের যে বাড়ি কলকাতার বাড়ি লাউডেন স্ট্রিটে এবং তার যে অফিস আছে সল্টলেকের সেক্টর 5-এ সেই দুটি সংস্থায় কিন্তু ইডি অভিযান চালানো হয় এবং এই অভিযান চলার পরেই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই দুটি জায়গাতে ছুটে যান এবং তার যেটি অভিযোগ ছিল যে তাদের যে রণকৌশল দলের যে রণকৌশল এবং প্রার্থী তালিকা সেগুলিকে সহ বিভিন্ন যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি আছে সেই নথিগুলো কিন্তু চুরি করেছে বিজেপি অর্থাৎ ইডির কর্মকর্তারা এরকমটাই তার অভিযোগ ছিল এবং সেই প্রসঙ্গেই তিনি কিন্তু দেবাংশু ভট্টাচার্যের এরকম একটি মন্তব্য এবং তিনি এটিও বলেছেন যে বিজেপি যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে তিনি অন্তত পরিষ্কার হয়ে যায় তার গায়ে কোনো দাগ থাকে না অথচ অন্য কোনো দলে থাকলে তিনি তখন চোর হয় ডাকাত হয় কিন্তু বিজেপিতে আসলে সে সাধু হয়ে যায় এবং এই প্রসঙ্গে তার একটি মন্তব্য যে বিজেপি যদি সে সময় ক্ষমতায় থাকতো অর্থাৎ 2008 সালে এবং সেই সময় যদি ক্ষমতায় থাকতো তবে কিন্তু আজমল কাসাব তুমি জানো যে এই আজমল কাসাব হচ্ছে মুম্বাই হামলার অন্যতম চক্রী অর্থাৎ 26 মুম্বাই হামলা সেই সময় যদি বিজেপি ক্ষমতায় থাকতো তবে এই বিজেপি কিন্তু সেই আজমল কাসাবকে তাদের নিজেদের দলে টেনে তাদের যে পতাকা আছে সেই পতাকা তাদের হাতে তুলে তখন কিন্তু এই বিজেপিকেই বলতে শোনা যেত যে আজমল কাসাব নিজে গুলি চালায়নি আজমল কাসাবের বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে এটাই হচ্ছে বিজেপি। এবং তুমি জানো যে এই 2008 সালের যে 26 মুম্বাই হামলা হয়েছিল তার প্রধান চক্রী এই আজমল কাসাব কিন্তু পরবর্তীতে তাকে দোষী প্রমাণিত হয় এবং সেই প্রসঙ্গ টেনে এরকম একটি মন্তব্য করেছেন দেবাংশু ভট্টাচার্য এবং দেবাংশুর এই মন্তব্যকে ঘিরেই এখন একটা রাজনৈতিক চাপানো তো চলেছে সমালোচনা শুরু হয়েছে যে যেই মানুষটি এই এত বড় একটা নক্কারজনক ঘটনার সাথে যুক্ত ছিল অর্থাৎ মুম্বাই হামলার সঙ্গে জড়িত ছিল তাকে ফাঁসি দেওয়া হয়েছে সেই মানুষটিকে কেন টেনে এরকম রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং ওই ইস্যুতে কেন্দ্র করেই কিভাবে বিজেপির সাথে একযোগে করে দেওয়া হয়েছে সেটা নিয়েও কিন্তু একটা সমালোচনার ঝড় উঠেছে। সব মিলিয়ে এই যে ইডির অভিযান এবং ইডির অভিযানকে কেন্দ্র করেই কিন্তু একের পর এক ঘটনা এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু দেবাংশু ভট্টাচার্যের এই মন্তব্য। দেবাংশু বিজেপিকে নিশানা করে সভা থেকে বলছেন যে তুমি চুরি করো ডাকাতি করো পদ্মফুলের পতাকা ধরো তুমি ওয়াশিং পাউডার নির্মা অর্থাৎ তুমি সাদা পরিষ্কার হয়ে গেলে তোমায় কেউ স্পর্শ করতে পারবে না পৃথিবীর সবাই চোর একমাত্র যে বিজেপি করবে সেই নাকি সাধু কটাক্ষ দেবাংশুর। তুমি চুরি করো ডাকাতি করো তারপরে পদ্মফুলের পতাকা ধরো ওয়াশিং পাউডার নির্মা তুমি হয়ে গেলে সাদা তুমি হয়ে গেলে পরিষ্কার আর তোমায় কেউ স্পর্শ করবে না অর্থাৎ পৃথিবীর সবাই চোর একমাত্র যারা বিজেপি করবে তারা হচ্ছে সাধু। আমি বলছি আপনাদের মুম্বাই আক্রমণ করেছিল আজমল কাসাব মনে ভাগ্যিস তখন বিজেপি ক্ষমতায় আসেনি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।